স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30। তো আজকে সকালে অনেক সকালে ঘুম থেকে উঠছি। সকালবেলা ঘুম থেকে উঠে যা কাজ ছিল সব কাজ করা হয়ে গেছে, যেমন ঘর ঝাড়ু দেওয়া, দুয়ার ঝাড়ু দেওয়া, হাঁস মুরগি ছাড়া থাল বাটি ধোয়া, তারপরে মানে যত বাসি কাজ আছে সব শেষ। আর তার মধ্যেও আজকে আরেকটু কাজ বেশি, সেটা হইতেছে আজকে আমাদের বাড়িতে আত্মীয় আসবে। তো কয়েকজন আত্মীয় আসার কারণে একটু ঘরটা পরিষ্কার করলাম, তারপরে বিছানা পাটি একটু পরিষ্কার করলাম, সব কিছু একটু নতুন করে একটু সাজাইলাম, এই আর কি। তো যাই হোক, এখন আর কি ঘরের যা কাজ ছিল সেগুলো সব কিছু শেষ হয়ে গেছে। তো লিখনের বাবা গেছে আবার একটু বাজারে। তো কালকেও গেছিলো, কালকে বিকেলে গেছিলো বাজারে, নূপুর আসছে। তো নূপুরে আনতেও গেছিলো, আবার হইতেছে বাজারও করতে গেছিলো। তো কালকে যাবতীয় যা লাগে আর কি বাজার সব কিছু নিয়ে আসছে। কিন্তু কালকে তো সন্ধ্যাবেলায় মানে বিকেলবেলায় গেছে বাজারে। তো কালকে আর কি শুধু মুরগির মাংস আনছে। তো খাসির মাংস আনার কথা ছিল, কিন্তু কালকে বিকেলে তো খাসির মাংস পাওয়া যায় না আমাদের এখানে। আমাদের এখানে শুধু সকালবেলায় পাওয়া যায়, তাছাড়া পাওয়া যায় না। সেই জন্য কালকে আর কি আনতে পারে নাই। তো আজকে সকাল সকাল গেছে বাজারে খাসির মাংস আনতে। তো আর আমি এদিকে আর কি লিখনের বাবা বাড়িতে না, সেজন্য আর কি একা একা আর ভিডিও করি নাই, মানে যাই কাজ করছি এগুলো আর কিছু করি নাই। তো যাই হোক, এখন ভাবলাম যে একটু ভিডিও শুরু করি লিখনের বাবা আসার আগে। তারপরে আসতে কতক্ষণ সময় লাগবে তার ঠিক নাই। তো এই জন্য আর কি ভাবলাম যে আমি যেহেতু রান্না বান্না শুরু করে দেবো, তো তারা তো সকাল সকালে আসার কথা 10টা-11টার কথা বলছে যে 10টা-11টার দিকে এসে পড়বো। সেই জন্য ভাবছি যে সব কিছু আর কি এখনই মানে রান্না বান্না এখনই শুরু করে দিই সকাল সকাল। তো যাই হোক, তো এখন রান্না করবো। আর আজকে আমাদের রান্না কি হইব মানে সবাই নূপুরের সাথে আর কি আলোচনা করে আর কি ঠিক করলাম যে কি রান্না করা যায়। তো এত গরম, আর এত গরমের মধ্যে কি রান্না করবো, সেই জন্য ভাবছি যে একটু হালকা পাতলার মধ্যেই, মানে হালকা পাতলাও রান্না করি, একটু ভারী জিনিসও রান্না করি, এই আর কি 2 পদই থাক। তো যেমন 2 পদের মাংস থাকবো, মুরগি আর খাসি এটা থাকবো, এটা একটু ভারী খাবার। তো সেজন্য ভাবছি যে একটু হালকা খাবারের মধ্যে একটু চচ্চড়া রান্না করবো, আর ডাল রান্না করবো, আর মাছের ঝোল রান্না করবো। তো এই হয়েছে আজকে আমাদের রান্না বান্না। তো এখন আমি চচ্চড়া রান্না করার জন্য কিছু সবজি লাগবো, ওই সবজিগুলো একটু গুছিয়ে নিতে হইব। তো সবজিগুলো নিয়ে আসি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। তো এই যে চচ্চড়ার সবজি নিয়ে আসলাম। তো চচ্চড়ার মধ্যে এখন তো সবজি বলতে ওইরকম কোনো কিছু নাই, সেজন্য ওই যে কচু নিয়ে আইছি, বেগুন আর আলু, এগুলো দিয়ে চচ্চড়া রান্না করবো। আর এই পাশে ডাল রান্না করার জন্য জল বসাইছি চুলায়, জল গরম হইতেছে, জল গরম হলে ডালগুলো দিয়ে দিব। আর বললাম আমি তো আজকে কি কি রান্না করবো, তো আমি আস্তে আস্তে রান্না বসাই দেই। তো আমার যেহেতু এক চুলা, রান্না করতে একটু সময় লাগবো, সেই জন্য সকাল সকালই ভাবছি একটা একটা করে রান্না করতে থাকি। আর যেহেতু একা মানুষ, সব কিছু করতে গেলে একটু ঝামেলায় পড়ে যায়, সেজন্য আমি মাংস রান্না করার জন্য যে আদা রসুন লাগে, মানে মশলা জাতীয় যা লাগে সব কিছু কালকে রাতে সুইলা বাইসা ধুইয়া টুইয়া ব্লেন্ডার করে রাখছি, ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিছি। ভাবছি যে সকাল সকাল আর যাতে একটু মানে ঝামেলায় পড়তে না হয়, ওগুলাও একটা মানে করতে গেলে অনেকটা সময় লেগে যায়। তো সকালে সব কিছু গুছগাছ করে ওগুলা করতে গেলে একটু সময় বেশি লাগে, এই জন্য। আর কালকে যেহেতু মুরগিটা নিয়ে আসছিল, তো কালকে রাতে মুরগি কাইটা রাখছে, কাইটা ধুয়ে ফ্রিজে রাখছিলাম। তো সকালবেলা ফ্রিজ থেকে বের করছি। তো ডাল রান্না শেষ হইলে মাংসটা যদি গলে, এখন তো বরফ রয়েছে, মাংস গলে যাবো ডাল রান্না করতে করতে। তো তারপরে আর কি মাংস বসাই দিব। সেই জন্য ভাবছি যে আগে ডাল রান্না করি, আর মশলা তো সব রেডি করেই রাখছি। তারপর আস্তে আস্তে আর যা রান্না হয় তাই রান্না করবো। আর রান্না করবো উঠতেছে ইলিশ মাছ। ওই দিন যে আমাদের ইলিশ মাছ আনছিল, তো সবগুলা তো খাওয়া হয়েছিল না, অর্ধেক খাইছিলাম আর অর্ধেক রয়েছে। তো পরে ভাবছি যে ওই অর্ধেকই আজকে রান্না করি। তো সেই জন্য আর কি লিখনের বাবারে আর মাছ আনতে বলি নাই, বলছি যে শুধু মাংস আইনো। মাছ যেহেতু আছে ফ্রিজে, রুই মাছ আছে, তারপরে ইলিশ মাছ আছে, সেই জন্য ভাবছি যে আজকে ইলিশ মাছের ঝোল রান্না করবো, আর রুই মাছের মাথা দিয়া চচ্চড়া রান্না করবো, আর ডাল রান্না করবো, আর হইতেছে মাংস। তো তো আমি আস্তে আস্তে রান্না বান্না করতে থাকি। তো এই পাশে নূপুর কইতেছে, কয় তুলে তুমি রান্না করতে থাকো, আমি সবজিগুলো কাইটে দিই। তো এখন কাটাকাটির মধ্যে শুধু রয়েছে হইতেছে এই চচ্চড়া কাটাটা, আর সব কিছু হয়ে গেছে। আমি কাঁচামরিচ কাটতে হইব দেখে কাঁচামরিচও ব্লেন্ডার করে রাখছি আলাদা করে। তো নূপুর এখন আমার চচ্চড়া সবজিটা কাইটা দিব।
তো কাটতে থাকুক, তারপর আবার লিখনের বাবা কোন সময় আসে দেখি। আস্তে আস্তে যেগুলো বাড়িতে আছে এগুলো রান্না করতে থাকি, তারপর লিখনের বাবা আসলে পরে ওইটা রান্না করবো। তো আমি তো রান্না বসাইছিলাম, এর মাঝখানে একটা কাজ হয়ে গেছে। তো সেটা হচ্ছে আমার রান্নায় যে ডাল বসাইছিলাম, ডাল সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এর মাঝখানে আমার গ্যাস শেষ হয়ে গেছে। যেহেতু আমি সিলিন্ডার গ্যাসে রান্না করি, গ্যাস শেষ হয়ে গেছে। তো এই যে এদিকে মাংস ধুয়ে রাখছি, এই যে ডাল রান্না করার জন্য মাছ, আর এই যে ইলিশ মাছের ঝোল রান্না করার জন্য ইলিশ মাছ। তো সব কিছু রেডি করে নিছি, কিন্তু ডাল বসাইছিলাম আগে, বললামই তো, এর মাঝখানে হয়ে গেছে গ্যাস শেষ হয়ে গেছে। তো সেই জন্য গ্যাস শেষ হয়েছে দেখে এখন রান্না বাদ দিয়ে একটু বসে রয়েছি। লিখনের বাবারে ফোন দিছিলাম, বললাম তুমি যেহেতু মির্জাপুর আসো তো গ্যাস নিয়ে আসো। পরে বললো যে আমি আইসা পড়ছি মাংস নিয়ে, আমি নৌকায় আছি, আইসা পড়ছি বাড়ির কাছে। তো আমি হলো অন্য একজনের ফোন দিয়ে বলে দিতেছি, আমার হচ্ছে পরিচিত একজন আছে, তারে নিয়ে আসতে বলি, তো সে নিয়ে আসবো। তো সেই জন্য আর কি এখন যতটুকু সময় না আসে ততটুকু সময় আর কি বসে থাকতে হইব। এইদিকে যাদের আসার কথা তারা ফোন দিয়েছিল, তারা রওনা দিয়ে দিচ্ছে। কি একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম, মানে ভাবছিলাম যে তারা আসার আগে রান্নাটা শেষ করে ফেলাম, কিন্তু মনে হয় না হইব আর কি। এই তো যাই হোক, বিপদের মধ্যেই সব কিছু শান্তি। তো গ্যাস এসে বলবো কিছুক্ষণের মধ্যেই, হয়তো 20-15 মিনিট লাগবো আর কি। তো তারপরে আবার রান্না বান্না শুরু করবো। তো লিখনের বাবা মনে হয় আইসা পড়ছে প্রায় কাছাকাছি, তো দেখি কত দূর আছে। এই যে বলতে বলতে লিখনের বাবা আইসা পড়ছে, আর আমাদের এখানে তো এখন জল হয়ে গেছে, এই জন্য প্যান্ট পরে যেতে পারে না, লঙ্গি পরে গেছিল। গ্যাস আলার কি কইছ, মানে ইয়ে গ্যাস নিয়ে ফের হ্যাঁ ওই যে এর আগেও গেছিলে না? তাও নাই, আজকে প্রথম। আমাদের বারান্দায় যে রোদের কারণে নুপুর যায় আবার ওই বারান্দায় বসে সবজি কাটতে। অবনে উঠেই নাই ঘুম থেকে এখনো, 9টা বাজে। এই যে পর্যটন নিয়েছি, পর্যটন আসো আসো। বাবা কি বলো কি নে ওরা যে কালকে ফুল ঝাড়ু আনছে ওটাতে ঝাড়ু দিচ্ছে, ওইটা থেকে ময়লা পড়ছে। খুশি হবে তুমি বাবা? হ্যাঁ ওটা নেই না, ওটা ময়লা। আর যে মাংস যে ডাল গাবলা কি মুরগি মাংস সবটুকু ওই করছো তাই না? সবটুকুই তো আইসি, মানে ডেল আমি যে বহে ফেয়ে গেছি, অন্য কাম করবান সেটি ধুই বানছি আর কি। পরে হ্যাঁ না আমি কেটে ডেল লই হয় না কেউ, চুলা এখন পাওয়ার খালি বাড়িয়ে দিয়েছি। পরে দিচ্ছি চুলা বন্ধ হয়ে গেছে, মনে হয় গ্যাস ফুরিয়ে গেছে গা। তো আমাদের গ্যাস সিলিন্ডার আর কি নিয়ে আসা পড়ছে, তো সেজন্য যেটা খালি হয়েছে এটা দিয়ে আসবো, এটা দিয়ে আসে আর ওইটা নিয়ে আসবো। তো সে আইসে ওই যে পর্যন্ত জল ওই পর্যন্ত আসা রয়েছে। লিখনের বাবা এখন নৌকা দিয়ে যাইব। কে তো নৌকা নিয়ে যাইবো ওই জায়গা থেকে, ওইটা নিয়ে আইবো আর এটা দিয়ে আইবো। আর আমি ভাবছি যে গ্যাস মানে নিয়ে আসার আগে আগে, তো কালকে তো ঘরখান মুছে রাখছিলাম, আবার ওই যে পাড়িয়া ময়লা করছে, সেজন্য ভাবছি যে এখন আছি খালি আছি, এখন ঘরটা জায়গা দিয়ে মুছে নিই, মুছা শেষ করে তারপরে গ্যাস নিয়ে আসলে তারপরে রান্না করব। তো এই যে এদিকে ঘর মুছা হয়ে গেছে, এখন বারান্দা মুছমো। এদিকে লিখনের বাবা এসে পড়ছে যে গ্যাস নিয়ে ই করলো, এখন হাত মুখ ধুইতেছে। তো আমার যেহেতু ঘর মুছতে শুরু করছি, বারান্দাটা মুছে তারপর রান্না বসামো।
ওলা আনে দিবেন একটু পরেই সাড়ে এই চিত্রে উঠে দিবেন কালকে মুছি দুই বের সকালে একবার মুছা হইছে আগুন গরম হয়েছে তুমি গেছো দোকান তখন মুছি গরম হচ্ছে বসে তাহলে তাই তো কমাইছি তাহলে দেখো কেমন স্পিডে যাবেন সেভেন্সি মির্জাপুর গেছি আইসি হাই রে হাই খালি দৌড় পারছি খালি ঘুম ভাঙছে পেশ কি কোনটা দিয়ে মাছবো কইলো और पेस्ट आलादा নিয়ে তোর বেড়াসের কথা কইলাম না মন থাকবো না তুই কইছিলি হ্যাঁ মনে আছে দেখবে আমার একটু খেয়াল নাই আমি কই যে পরে এই যে না মনে পড়ছে যে হে বেড়াসের কথা তো কইছাল বলছি যে ওটা মনে আছে না যে বলছি মাছ দাঁত মাছ যে পটে ওই আছে পটেটো খাও পটেটো এলো সরসরি না আচ্ছা খাওয়াটা ভালো করে সরসরা খেলে মেলা দিন ধরে এমনি করে তো যে ঘর বারিন্দা মশা শেষ তখন রান্না বসিয়ে দিছে এটা কি রান্না আগে ডাল বহাইছি তাহলে ডাল তো হয়ে গেছে ডালের মাছ হলো ভাইজা ডালটা সোমবার দিয়ে নামে নই তারপরে সে মাংসটা বহাই তাহলে আজকে কি কি আইটেম হইব আইটেম হইব হলো ওই যে মাছের মাথা দিয়ে সরসরি হইব যে নুপুর কাটতাম সরসরি আর মাছের মাথা দিয়ে হইব ডাল ডাল মাথা দিয়ে কি 2 পদ আর তারপর হলো ইলিশ মাছের তরকারি একটা আর ওই যে মুরগির মাংস আনছ আর খাসির মাংস আর কিছু না এই রান্নাটা বহিয়ে আবার হলো ই করার লাগবো শরবত টরবত বানিয়ে রাখার লাগবো ফল টল কাইতে রাখার লাগবো আবার রান্না দিচ্ছে তখন মনে হয় হ্যাঁ উপস্থিত সময় তো বেশি লাগবো না এতে 1 ঘন্টা মনে হয় লাগবো রান্না তো দিচ্ছে আরো আধা ঘন্টা আগে সরগম গেছে থাকো মাছের মাথা তো ওইদিকে তো আমি রান্না বসাইছি তো রান্না তো হইতেছে তো ভাবলাম যে বসে শরবত আর ফল কাইটে রাখি তো আমি শরবত বানাইয়া ফ্রিজে রেখে দিছি বোতলে ভরে যাতে একটু ঠান্ডা হয় আসলে পরে শুধু আর কি বের করে দিব আর এই ফলগুলাও কাইটে রাখতেছি তো ফলগুলো কাইটে ফ্রিজে রেখে দিব আসলে তারা মনে হয় কাছাকাছি এসে বসছে আসলে থেকে বের করে ফ্রিজ থেকে বের করে দেন এই জন্য আর কি কাইটে রাখতেছি তো আমাদের আত্মীয়রা এসে পড়ছে পার করে নিয়ে আসলাম তো পার করে আনার সময় দেখাতে পারি নাই তো এখন মানে খুব একটু ব্যস্ততার ভিতরে এত কিছু করা যায় না তো যাই হোক দেখে গেছি তো অবশ্যই আবার এই যে নুপুরের দিকে রান্না করতেছে মেয়ে অনিমা সবাই ব্যস্ত আর কি না রান্ধন তো ব্যাকেই করবো আছে কম বেশি ব্যাকের হাতে রান্নায় গিয়ে বলে আমরা কিছু হালকা পাতলাই দিই ফল ফুট ট্যাং দিয়ে শরবত গুলা খেয়েছিলাম ফ্রিজে কিন্তু লেবু চিপিয়ে তুই নাই লেবু খালি কাইটে খেয়েছিলাম লেবু দিতেও যায় এই কারণে মিষ্টি অবশ্য আত্মীয়রা নিয়ে এসে আমরা নিয়ে আমরা হলো ফল করলাম যে আত্মীয়রা মিষ্টি নিয়েছে তো তাদের মিষ্টি তাদেরকে একটু খাইয়ে দিই হয় নাই গ্লাসে গ্লাসে দিয়ে দিবে গ্লাসে কি ওই জায়গায় নিয়ে দিব মনিমা নিয়ে দিব নি আমি তো রান্না করব আনছি ওই ভক্তকে ঘরে বইছে সবকিছু নিয়ে ওগো ঘরে নিয়ে দাও তুমি করো খালি অনিমা পারবো একা একা আমি নিয়ে যাবো তুই নিয়ে হও আমি এই নিয়ে শরবত করে নাও এই সব নিয়ে তুমি দুইটা হাতে নিয়ে যাও আমি ও
না এই যে দুষ্টামি করে না বাবা, বসেন বসেন, বসে এই করেন একটু, মুখে দেন কিছু আর কি একটু। আমি বসে আছি, সমস্যা নাই। তো আত্মীয়দের ফল ফুট একটু যায় আছে, একটু জল খাবার দিতেছি মানে আবহাওয়া, তারপরে তো রান্না বান্না হইতেছে মানে কিছু ওই করুক আর কি, খাওয়া দাওয়া করে থাকতো। ঘরে বসে তো ওই জায়গায় আর কি সবকিছু দেওয়া হয়েছে আর কি। তো তারা হালকা পাতলা নাস্তা করতেছে, আর আমার রান্না মোটামুটি শেষ আর কি। আর এক পদ রান্না হলেই শেষ হয়ে যাবো। খাসির মাংস রান্নাটা বাকি রয়েছে, ওইটা হয়েছে রান্না দেখাই দিয়ে পারতেছি না, দরকার নেই, প্রত্যেকদিন দেখে রান্না, আজকে দরকার নেই। আপনারা কি মানে ব্যস্ত হয়ে গেছেন কেন? ব্যস্ত না, আমার দিকে সারা ব্যস্ত, এটা শুনেছি। নেন ফল, নেন একটু ফল খান, এগুলো খান। হ্যাঁ নিরামিষ, এটা নিরামিষ। ওই যে এদিকে মাংস রান্না করতেছে, মাংস এটা মুরগির মাংস, তো তারপরে খাসির মাংস রান্না করবো। তারপরে খাসির মাংস রান্নাটা করলে শেষ। তরকারিতে ঝোল দিয়ে দিছে, আজকে আমরা বেশি রান্না দেখাইতে পারবো না, তো যাইবারই একটু একটু করে দেখাইতেছি আর কি। ব্যস্ততার মধ্যে আর কি, একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি তো এই জন্য। তো ভিডিও এই করতে চাইছিলাম না, তার মধ্যে কইছি যে একটু একটু করে করে রাখি। তো আমার মুরগির মাংস রান্না শেষ, সেটা নামিয়ে নেই, তারপরে আর রান্না আছে ওগুলো করবো। ঠিক আছে, আজকে এই যে তরকারি ঠিক আছে, কষা 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 কষা, হালকা ঝোল ভালো হয়েছে। তো আত্মীয় স্বজন তো অনেক সময় হয়ে আসছে, তারা প্রায় 11টার দিকে আর কি আসছে, 11টা না 10টার দিকে আসছে। তো এখন দুপুর হয়ে গেছে, অনেক সময় আসছে। তো হালকা পাতলা নাস্তা করছিল, তো এখন দুপুরের খাবার দাবার, তো সেই জন্য এই যে বসবো। তো অনিমা আবার বাইরে দিতেছে। তো আজকে তো বললামই, এর আগেও বলছি, রান্না হয়েছে চচ্চড়ি, রান্না হয়েছে ইলিশ মাছের ঝোল, তারপরে মাশরুমের ডাল, আর হচ্ছে 2 পদের মাংস। এই আর কিছু করি নাই সেরকম। তো একবারে প্লেটে বাইরে নিয়ে দিতেছে অনিমা, তারপরে আস্তে আস্তে সব কিছু দিব। তো সবাই খাওয়া দাওয়া করতেছে। তাহলে সবাই খাওয়া দাওয়া করতেছে। তো এখন খাওয়ার টাইম নেই, দুপুর আর কি। অনিমা তুমি দেখে দাও, এই জায়গায় দিও। ই করে নিয়ে যাও, মুরগির মাংস ই করে দিও। খালি কষ্ট করবেন দাদা, আপনারা খালি কষ্ট করবেন আর কি। বাদ দাও। তো আমাদের আত্মীয়দের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আত্মীয়দের খাওয়া দাওয়ার পরে আমাদের বাড়ির যারা আছে তারা খাইতে বসছে। আমরা মহিলারা একটু পরে বসবো, তাদের আগে না তাদের পরে। তো এই জন্য আর কি। আর কাকা তো মানে কৃষ্ণর বাবা, তো ছোটো কাকা তো আগেই খাইছে তাদের সাথে আর কি। আর বাবা বাড়িতে ছিল না, বাবা মাত্র আসলো, তো সেই জন্য আর কি। আর এই যে কাকা, সাধু কাকা, তো সবাই বসছে। আর মুখ করিতেছে, অবনীকে খাওয়াই দিতেছে।
আমরা পরে খাবো না, আমরা লাস্ট পার্টি। তোর লাস্ট পার্টি। তো আমাদের আত্মীয় স্বজন যারা আসছিল তারা এখন চলে যাব। তো এই যে তো খাওয়া দাওয়া শেষ হলে পরে সবাই রেডি হয়েছে এখন যাওয়ার জন্য। তো এখন তো নৌকা দিয়ে পার হইতে হয়, সেই জন্য সবাই যাইব এখন নৌকায় পার হইব। লিখনের বাবা যাইব নৌকা দিয়ে পার করতে। আর এই যে আমাদের নিলয় বাবু দেখেন, যে আমার মালা পইরা সাজছে, তাই না নিলয়? তুমি মালা দিছ? মালা দিছ তুমি? মালা দিছ তুমি? মালা দিছ? ই বাবা রে, আমি শুনো পাখি। নৌকায় উঠতেছে সবাই, চলে যাবে। দুইটাই নিয়ে যাবো। দিদি বিয়ে থাকো তো কাছে। তো সবাই চলে গেল। তো না আমরা খাওয়া দাওয়া করি এখন আর কি। তো আমাদের আত্মীয় স্বজন তো সবাই চলে গেছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো মানে আর বাকি সবারই হয়ে গেছে, শুধু 2 কাকি রয়েছে, অনিমা, আমি আর দিদি। তো এই 5 জন রয়েছি, এই 5 জন এখন খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিও আর বড় করবো না। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।